প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম্পল বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2023-এর অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে। অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। তোমাদের ভিডিওর শুরুতে তোমাদের প্রথমে বলে রাখি, এখানে যে এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য যে অনলাইন আবেদন চলছে, এখানে কিন্তু তোমরা দুটো পোস্টের জন্য কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে ভালোভাবে, এবং তোমাদের এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে, এবং তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজে চুজ করতে হবে। তাই অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে। তোমরা অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কিন্তু প্রথম দেখতে পাচ্ছ, তোমরা নিচের দিকে যাবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটো অপশন রয়েছে, লগ ইন অপশান এবং দেখতে পাচ্ছ নিচে নিউ ইউজার রেজিস্টার নাও, এখানে তোমরা ক্লিক করবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের যাদের আগে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট লগ ইন করে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের কিন্তু এখানে নিউ ইউজার রেজিস্টার নাও, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তিনটি স্টেপে রেজিস্ট্রেশনটা তোমাদের কমপ্লিট করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ বেসিক ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ ডিক্লারেশন। এবার তোমরা নিচের দিকে যাবে, এখানে দেখতে পাচ্ছ প্রথম বল রয়েছে ডিউ হ্যাভ আধার। এখানে তোমাদের আধার কার্ড থেকে থাকলে এখানে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর প্রথম ঘটায় দেখতে পাচ্ছ আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই আধার নাম্বার, এখানে কিন্তু আবার পুনরায় তোমাদের কিন্তু আধার নাম্বারটা এন্টার করতে হবে। এখানে সমস্ত রকম ডাটাগুলো কিন্তু তোমাদের দুবার এন্ট্রি করতে হবে, যাতে করে তোমাদের কিন্তু কোন রকম যাতে ভুলভাল না হয়। ওকে, তারপর দেখতে পাও তোমাদের কিন্তু নেক্সট রয়েছে নেম। তোমাদের নামটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিংবা আধার কার্ড অনুযায়ী তোমাদের বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই নেম, তোমাদের নামটা পুনরায় এন্ট্রি করবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা অপশন রয়েছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম। তোমাদের নাম যদি কখনো তোমরা চেঞ্জ করে থাকো, এস অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু চেঞ্জ নেমটা লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট রয়েছে ফাদার নেম, ভেরিফাই ফাদার নেম, মাদার নেম, ভেরিফাই মাদার নেম। বাবা এবং মায়ের নাম কিন্তু তোমাদের এখানে দুবার করে এন্ট্রি করতে হবে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে ডেট অফ বার্থ। তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা এখানে মেনশন করতে হবে। এবার দেখতে পাচ্ছ নিচে ভেরিফাই ডেট অফ বার্থ, এখানে কিন্তু পুনরায় আবার তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে ম্যাট্রিকুলেশন 10 ক্লাস এক্সামিনেশন ডিটেলস, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এডুকেশন বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে তোমরা এখানে মাধ্যমিকটা পাস করেছো, তোমাদের কিন্তু এখানে বোর্ডের নাম তোমরা দেখতে পেয়ে যাবে, বোর্ডের নাম তোমরা কিন্তু সিলেক্ট করবে। তারপর দেখতে পাও তোমাদের নেক্সট রয়েছে ভেরিফাই এডুকেশন বোর্ড, এখানে কিন্তু তোমাদের পুনরায় কিন্তু বোর্ডের নামটা এন্ট্রি করতে হবে। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ রোল নাম্বার, তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার তোমাদের কিন্তু একসঙ্গে রোল এবং নাম্বারটা কিন্তু একসঙ্গে তোমাদের কিন্তু লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই রোল নাম্বারটা পুনরায় এন্ট্রি করবে। তারপর দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে এখানে মাধ্যমিকটা দিয়েছো তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ভেরিফাই ইয়ার অফ পাসিং, তোমাদের কিন্তু এখানে পুনরায় কিন্তু আবার ওই সালটা এন্টার করতে হবে যত সালে তোমরা মাধ্যমিকটা দিয়েছো। ওকে, তারপর দেখতে পাচ্ছ জেন্ডার, তোমরা মেল না ফিমেল, এখানে তোমরা দুবার এন্ট্রি করবে। তারপর দেখতে পাচ্ছ লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কিন্তু তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিতে হবে। যেমন তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস সিলেক্ট করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত জব ভ্যাকেন্সির জন্য এখানে অ্যাপ্লাই হয়ে থাকে, তোমরা কিন্তু শুধুমাত্র সেইগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের কোয়ালিফিকেশান যদি এখানে গ্র্যাজুয়েশন থাকে, তাহলে কিন্তু তোমরা এসএসসি সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার সমস্ত জব ভ্যাকেন্সির আগে তোমরা এলিজিবল হবে। ওকে, তাই তোমাদের এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু ওইটা সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। ভেরিফাই মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা বসাবে। তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি দুবার এন্ট্রি করবে। তারপর দেখতে পাচ্ছ স্টেট, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করবে। তোমরা সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মোবাইল নাম্বার ও ইমেল আইডি শো করছে। এখানে তোমার কিন্তু এখানে কনফার্ম অপশানে ক্লিক করবে। তো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে বেসিক ডিটেলস আর সেভ, তো এখানে ক্লোজ করে দেবে। এখানে ক্লোজ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে।
তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের বলা হয়েছে 14 দিনের মধ্যে আর বাদবাকি সমস্ত ইনফরমেশানগুলো এখানে দিতে। তো এখানে যে আইডি নাম্বারটা তোমরা কপি করে নেবে এবং তাছাড়া তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার ওই ইমেল আইডিতে তোমাদের এই আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, তোমরা ওকে করার সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসির যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ লগ ইন করতে বলছে, তোমাদের যে ওখানে রেজিস্ট্রেশন আইডি দেওয়া হলো এবং তোমাদের মোবাইলে যে পাসওয়ার্ড পাঠানো হয়েছে ওই দুটো দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবে এবং দেখতে পাচ্ছ ক্যাপচা কোড দিয়ে এখানে লগ ইনটা করতে পারবে। ওকে, তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমাদের সামনে নতুন একটা অপশান বেরোবে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওল্ড যে পাসওয়ার্ডটা অর্থাৎ তোমাদের মোবাইলে যে এখানে পাঠানো হয়েছে পাসওয়ার্ডটা 4 সংখ্যার, সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডে ঘরে বসাবে এবং নিচে নিউ পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড তোমরা নিজে থেকে দিতে পারো। তো এখানে আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমরা স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা সমস্ত কিছু মিলিয়ে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা তোমাদের স্যাম্পল পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এরকম তোমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে। এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর তারপর নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তোমরা নতুন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে এখানে দেখতে পাচ্ছ ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। ওকে, তো তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে এবং সেই আইডি এবং তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেইটা দিয়ে তোমরা এখানে লগ ইনটা করবে। তো এখানে লগ ইন করার জন্য কী করবে, এখানে কিন্তু ক্লোজ অপশানে ক্লিক করবে। ক্লোজ অপশানে ক্লিক করলে তোমাদের যে এসএসসির হোম পেজ রয়েছে হোম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ আবার পুনরায় তোমাদের লগ ইন করতে হবে ওই আইডি এবং তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেটা দিয়ে এখানে কিন্তু ক্যাপচা কোড করবে, ক্যাপচা কোড করে লগ ইনটা করবে। ওকে, তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বেসিক যে ডিটেলসগুলো এখানে কিন্তু অলরেডি ফিল আপ করা থাকবে। এখানে তোমরা নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবে, আসার পর দেখতে পাচ্ছ নিচে এখানে সেভ এবং নেক্সট অপশান। এখানে তোমরা কী করবে, এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আবার একটা নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কি ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাও, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই ক্যাটাগরি, এখানে কিন্তু তোমরা সেম টু সেম ওবিসি তোমরা সিলেক্ট করে নেবে যদি তোমরা ওবিসি হও। তারপর দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, এখানে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান থাকবে এবং তারপর দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশান মার্কস, অর্থাৎ তোমাদের শরীরে যদি তোমাদের কোনো রকম দাগ থেকে থাকে অবশ্যই তাহলে কিন্তু এখানে তোমরা লিখতে পারো। এখানে কিন্তু তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু এখানে নো করে দেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি তোমরা হয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না হও তাহলে কিন্তু এখানে নো থাকবে। ক্লিয়ার? তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে বলছে, এখানে তোমাদের আইডি কার্ড অনুযায়ী এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ স্টেট, তোমাদের কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে সিলেক্ট করবে। স্টেট চুজ করার পর তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে তোমরা খুঁজে তারপর কিন্তু এখানে ভালোভাবে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ পিনকোড, তোমাদের যে পিনকোডটা রয়েছে পিনকোড তোমরা সিলেক্ট করবে এবং তারপর দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলা রয়েছে, ইচ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইয়েস করবে। তো ইয়েস করার সঙ্গে সঙ্গে উপরের ঘরগুলোতে তোমরা যা যা ফিল আপ করলে সমস্ত কিছু ডাটা কিন্তু নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে। ওকে, এবার সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করার পর তারপর দেখতে পাচ্ছ এখানে সেভ অপশান, সেভ অপশানে ক্লিক করবে। তোমাদের সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে। দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস আর সেভ সাকসেসফুলি, এখানে কিন্তু তোমরা কী করবে ক্লোজ করবে। এখানে ক্লোজ করার সঙ্গে সঙ্গে তোমাদের আবার কী বেরোবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডিক্লারেশন চাইছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডিক্লারেশন তোমরা ভালোভাবে রিড করবে। রিড করার পর দেখতে পাচ্ছ আই এগ্রি, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট, কিংবা তোমরা যদি ভুলভাল কোনো করে থাকো তাহলে কিন্তু প্রিভিয়াস অপশানে গিয়ে তোমরা ঠিকঠাক করতে পারো। এখানে কিন্তু ফাইনাল সাবমিটটা করলেই কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, তো এখানে ফাইনাল সাবমিট করলাম। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। দেখতে পাচ্ছ এন্টার ওটিপি, এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ও রেজিস্টার ইমেল আইডিতে এখানে তোমাদের একটা ওটিপি পাঠানো হয়েছে। তোমাদের মোবাইল নাম্বার যে ওটিপিটা গেছে সেটা এন্টার করে তোমরা এখানে সাবমিট করতে পারো, কিংবা ইমেল আইডিতে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা কিন্তু এন্টার করে এখানে ক্যাপচা কোড ফিল করে সাবমিট করতে পারো। ওকে,
তোমাদের এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটা এন্টার করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা কোড ফিল করবে। ফিল করার পর দেখতে পাচ্ছ সাবমিট অপশান, এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমাদের এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা হয়ে গেল। এখানে কি করে তোমরা এখানে ওকে করবে। তোমরা ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিফিকেশানে কিন্তু তোমাদের প্রথম রয়েছে কি মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার সিভিক অ্যান্ড সিভিএন এক্সামিনেশন 2022। যেখানে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে একটা অপশান রয়েছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই অপশান তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফুলফিলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এবার তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো দেওয়া থাকবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 15 নম্বর দাগে রয়েছে এখানে সেন্টার প্রিফারেন্স। এখানে কিন্তু তোমাদের 3টি এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। এখানে সেন্টারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এখানে সমস্ত রকম সেন্টারগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এবার তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর এবং এই সমস্ত এক্সামিনেশন সেন্টারের মধ্যে তোমাদের কিন্তু এখানে 3টি এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম এক্সামিনেশন সেন্টারটা কলকাতা রেখেছি। তারপর দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু সেম প্রসেসে তোমাদের কিন্তু ইস্টার্ন রিজন থেকে এখানে আর বাদ বাকি তোমাদের কিন্তু দুটো এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান, অর্থাৎ তোমরা এখানে যে কম্পিউটার বেসড এক্সামটা দেবে, পরীক্ষাটা দেবে, লিখিত পরীক্ষাটা, ওইটা তোমরা কোন ভাষায় দিতে চাও। এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু এখানে বেঙ্গলি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষাটা দিতে পারবে। এবার তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান, এখানে কিন্তু তোমাদের আবার পুনরায় কিন্তু বাংলা চুজ করতে হবে। ওকে, তো দুবার এখানে বাংলা চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ হোয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান হিসেবে তোমরা অ্যাপ্লাই করে থাকলে ইয়েস করবে কিংবা এখানে সিম্পলি নো করে দেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের অপশন রয়েছে হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, এখানে কিন্তু তোমরা ইয়েস করবে যদি তোমরা এখানে রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো। আমি যেহেতু ওবিসি থেকে অ্যাপ্লাই করছি ইয়েস করলাম। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখানে নো অপশানে ক্লিক করতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম এবং কোড সংখ্যা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রতিটি পোস্ট, এখানে দেখতে পাচ্ছ এমটিএস হাবিলদার পোস্টের কিন্তু আলাদা আলাদা কোড সংখ্যা দেওয়া রয়েছে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 20 নম্বর দাগে রয়েছে পোস্ট প্রিফারেন্স। এখানে কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্স কোডগুলো লিখতে হবে। এবার তোমাদের যে বললাম এখানে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে, এখানে তোমাদের পোস্ট প্রিফারেন্সটা কীভাবে দিতে হবে, এখানে তোমরা উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোড সংখ্যা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে রাখি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো এখানে কিন্তু তোমাদের অবশ্যই 27 নম্বর দাগে যে কোড সংখ্যা রয়েছে কলকাতার জন্য হাবিলদার পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে এই কোড সংখ্যাটা দিতে পারো, এখানে পোস্ট প্রিফারেন্স রাখতে পারো। এবার তোমরা যদি এখানে এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 34 নম্বর কোড সংখ্যাতে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এমটিএস, তাহলে কিন্তু তোমাদের প্রথম ঘরটায় 34 লিখতে হবে। তো বুঝতে পারছো তোমরা যে পোস্টের জন্য প্রথম এখানে প্রিফারেন্স দিতে চাও অবশ্যই কিন্তু ওই কোড সংখ্যাটা তোমাদের কিন্তু প্রথম ঘরটায় লিখতে হবে। তারপরে কিন্তু তোমাদের আলাদা আলাদা তোমাদের কিন্তু কোড সংখ্যা দিতে পারবে। এবার তোমরা যারা এখানে হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই 27, 29, 32 কিন্তু এগুলো আগে রাখতে পারো। ওকে, তো বুঝতে পারছো তোমরা যে পোস্টে আবেদন করতে চাইছো সেই পোস্টের কোডগুলো কিন্তু তোমরা প্রথম দেবে। এবার এখানে কোড সংখ্যাগুলো বসানোর পর তারপরে ঘরটায় তোমাদের কিন্তু এখানে কিন্তু ক্রস চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সমস্ত ঘরগুলো কিন্তু ক্রস হয়ে যাবে। এবার তোমরা যদি চাও সমস্ত ঘরে কোড সংখ্যাগুলো দিতে পারো কিংবা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিতে পারো। এবার তারপর দেখতে পাচ্ছ 21 নম্বর দাগে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে তোমাদের কিন্তু এখানে খুঁজে লিখতে হবে। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমাদের কি মাধ্যমিক তোমাদের চুজ করতে হবে। যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন চলছে অবশ্যই তোমার কিন্তু মাধ্যমিক চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের কিন্তু মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশন তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাটাস, এখানে কিন্তু তোমাদের পাস সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ পাসিং ইয়ার কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে এবং তোমাদের কিন্তু এখানে বোর্ডের নাম কোন ইউনিভার্সিটি থেকে তোমরা অ্যাপ্লাই করছো অটোমেটিক কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ রোল নাম্বার কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এবার তোমাদের কি করতে হবে, পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডিউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন, এখানে তোমরা ইয়েস করতে পারো
পারো কিংবা এখানে নো করতে পারো। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু করসপন্ডেন্স অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক শো করবে। এবার নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। এখানে তোমাদের বোর্ড রাখি, এখানে কিন্তু ফটো তোমাদের যে দেবে কালার পাসপোর্ট সাইজ ফটো দেবে, অবশ্যই কিন্তু তোমাদের ফটোর মাপটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের এখানে সিগনেচারের মাপটা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখান থেকে ফটোটা সিলেক্ট করতে হবে কোন ফটো এখানে আপলোড করতে চাও। ফটোটা আপলোড করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পর তারপর দেখতে পাচ্ছ মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন অর আফটার 18 অক্টোবর 2022, অর্থাৎ তোমাদের ফটোটা কিন্তু তুলতে হবে 18 অক্টোবর 2022 পরে। তার আগে কিন্তু ফটো তুললে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফটোটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই তোমরা এখানে যতটা সম্ভব এখানে ফটোটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার চেষ্টা করবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট দেওয়ার চেষ্টা করবে। এবং তারপর দেখতে পাচ্ছ ডিক্লারেশন, এখানে কিন্তু তোমরা এখানে নিচের দিকে আসবে, এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড ফিল করার পর এখানে দেখতে পাচ্ছ প্রিভিউ, এই প্রিভিউ অপশানে ক্লিক করবে। তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু তোমরা সমস্ত রকম ডাটাগুলো কিন্তু মিলিয়ে নেবে। এখানে তোমরা কিন্তু সমস্ত রকম ডাটাগুলো দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের ছবি থেকে শুরু করে সিগনেচার, তোমরা কোন পোস্ট প্রিফারেন্স দিয়েছো, কোন অ্যাড্রেস দিয়েছো, সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। এবার তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ দুটো অপশান রয়েছে, এডিট এবং মডিফাই এবং সাবমিট। যদি তোমরা এখানে কোন রকম ভুলভাল করে থাকো তাহলে কিন্তু এডিট কিংবা মডিফাই করবে, কিংবা তোমরা যদি এখানে সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ নিচে সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করবে। তোমরা সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। তোমাদের সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখান থেকে তোমাদের কিন্তু পেমেন্ট মোড কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে এবং পেমেন্টটা করতে হবে। এবার যদি তোমাদের পেমেন্ট করতে গিয়ে তোমাদের পেমেন্টটা কেটে যায়, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ হোম পেজে তোমরা আসবে লেটেস্ট নোটিফিকেশানে। এখানে তোমরা আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট অপশান রয়েছে। এখানে তোমরা পেমেন্ট অপশানে ক্লিক করবে। পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আবার পুনরায় কিন্তু এই অপশানটা দেখাবে অনলাইন নাকি অফলাইন। তোমরা অনলাইনে চুজ করার পর দেখতে পাচ্ছ এখানে সাবমিট অপশান ক্লিক করবে। এবার তোমরা যারা এসসি এসটি এবং উমেন ক্যান্ডিডেট রয়েছে, কিংবা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, কিংবা এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমাদের কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে রাখতে পারো। বা তোমরা যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট কিংবা ওবিসি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করছো, তোমাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকাটা পেমেন্ট করার জন্য কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনলাইন সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছ সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হোম পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের মাধ্যমগুলো খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং, আদার নেট ব্যাংকিং, স্টেট ব্যাংকের ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং দেখতে পাচ্ছ নিচে ইউপিআই। তো ইউপিআই মাধ্যম তোমরা সিলেক্ট করবে। ইউপিআই মাধ্যমটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ভিপিএ সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ভিপিএ এর জায়গায় তোমাদের কিন্তু এখানে ইউপিআই অ্যাড্রেসটা, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার ইউপিআই কিন্তু তোমাদের লিখতে হবে। লেখার পর দেখতে পাচ্ছ কনফার্ম, এই কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাকাটা কেটে যাবে 100 টাকা। 100 টাকা পেমেন্ট হওয়ার পর তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট করে রাখতে পারো তোমাদের কাছে, যেটা পরবর্তীকালে কাজে লাগবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের যদি এখানে ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে।